এখানে সেকেন্ড যে অঙ্কটা তোমরা দিয়েছিলে সেই অঙ্কটা এমন যে ইফ দ্য 6 ডিজিট নাম্বার 57ZXY8 is divisible by each of 7, 11 and 13, then x minus 2y plus z is. Options are 2, -2, -1 and 7. ওকে, তাহলে পরে যে এখানে দেওয়া আছে এটাই যে একটা 6 অঙ্কের সংখ্যা, এই সংখ্যাটা একই সাথে 7 দিয়ে 11 দিয়ে অ্যান্ড 13 দিয়ে ভাগ করা যায়। তাহলে পরে ওখানে আমার এর ভ্যালুটা কী হবে, অর্থাৎ এর ভ্যালুটা বের করার জন্য আগে আমাকে এক্স ওয়াই জেডের ভ্যালুটা বের করতে হবে। এবার আমাদের যখনই দেখলাম যে 7, 11, 13 দিয়ে ভাগ করা যায়, তার অর্থ ওই সংখ্যাটাকে এদের তিনটের গুণফল দিয়েও ভাগ করা সম্ভব। ওকে, তাহলে পরে 7, 11, 13 গুণফলটা কী হবে? 7, 11, 13 গুণফলটা হচ্ছে 1001। এই যে সংখ্যাটা এখানে আসলো 1001, এই সংখ্যাটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে যখন কোনো 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 1001 দিয়ে গুণ করা হয় তখন তার গুণফলটা ওই 3টে সংখ্যা আর একবার রিপিট হয়। যেমন এক্সাম্পল এখানে দিয়েছি, যদি আমরা 1, 2, 3কে 1001 দিয়ে গুণ করে দিই তাহলে সংখ্যাটা আসবে আসলে 1, 2, 3, 1, 2, 3। বা যদি আমরা 4, 5, 6কে আমরা 1001 দিয়ে গুণ করে দিই সংখ্যাটা আসবে 4, 5, 6, 4, 5, 6। ওকে, এই কনসেপ্টটা আমার অঙ্কটাতে প্রয়োজন। ফলে এটা করার জন্য আমার এই 1001 সংখ্যাটাকে আমরা ভালো করে চিনে রাখবো, যে সংখ্যার ধর্ম হচ্ছে এমন যে একে কোনো 3 অঙ্কের সংখ্যার সাথে গুণ করলে পরে সেই সংখ্যাটি রিপিট হয়, মানে 1, 2, 3, 1, 2, 3 বা এটা। ওকে, এবারে এই কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। আমরা ধরে নেব যে সংখ্যাটি হচ্ছে PQR। আমরা ধরে নেব যে 3 অঙ্কের সংখ্যাটি হচ্ছে PQR। আসলে আমরা এখানে ধরলাম এটা হচ্ছে PQR। এবার আমরা PQR এর সঙ্গে আমরা 1001 গুণ করে দিই, তারপরে এই গুণফল হচ্ছে আমাদের 6 অঙ্কের সংখ্যাটি। ক্লিয়ার? যেহেতু এটা হচ্ছে এদের দিয়ে ভাগ করা সম্ভব, ফলে 1001 দিয়েও ভাগ করা সম্ভব হবে। ফলে ওই PQR ইন্টু 1001 করলে আসবে আমার ওই সংখ্যাটি। ক্লিয়ার? এবারে এই PQR এর সঙ্গে 1001 গুণ করলে কি আসবে আমরা শিখেছি, এখান থেকে ওগুলো হচ্ছে 3 বার মানে আরেকবার করে রিপিট হয়, ফলে এটা আসবে PQR। যেমন এখানে এসছে 1, 2, 3, 1, 2, 3, তাহলে এটা আসবে হচ্ছে PQR। ওকে, তাহলে PQR ইকুয়াল হচ্ছে আমার এই সংখ্যাটা, মানে 57ZXY8। এবারে আমরা এটার সঙ্গে এটা কম্পেয়ার করব অবস্থানটা। ওকে, দেখো তাহলে এখানে আমার যেমন 57Z, তাহলে Z ইকুয়ালটা আমার কি আসবে, সরি 57Z, অর্থাৎ এর থেকে আমরা P এর ভ্যালু আমরা কি পাচ্ছি, P আছে সবার প্রথমে আছে, অর্থাৎ P এর ভ্যালু এখানে আসবে হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে P ইকুয়াল টু পেলাম আমরা 5 পেলাম। দেন আছে Q ইকুয়াল টু কি ধরবো, 7 + 7, তাহলে Q হচ্ছে আমার এখানে 7 পাবো। আর শেষে আছে আমার 8, এখানে শেষে আমার কি আছে, R আছে, দ্যাট মিনস R ইকুয়াল টু 8। ওকে, তাহলে আমরা PQR এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ সংখ্যাটি তো আমার এটা PQR, অর্থাৎ আমার যে সংখ্যাটি এখানে দেওয়া আছে ওই সংখ্যাটি আসলে হচ্ছে আমার 578, মানে PQR, অর্থাৎ আমার অঙ্কে দেওয়া সংখ্যাটি হচ্ছে 578। এবারে এর সঙ্গে আমরা এর XYZ এর অবস্থান কম্পেয়ার করে নেব। হলো, তাহলে পরে এখানে আমরা দেখে নেব যে XYZ কোন জায়গাতে আছে এগুলো, অর্থাৎ তাহলে পরে 3 নম্বর সংখ্যাতে আছে এখানে Z, অর্থাৎ তাহলে আমার 3 নম্বর সংখ্যা Z ইকুয়াল হচ্ছে আমার 8, অর্থাৎ Z এর ভ্যালু হচ্ছে আমার 8। X কোথায় আছে আমার, X আছে এখানে 1, 2, 3, 4, 4 নম্বর জায়গাতে আছে এখানে, 4 নম্বরে আছে কি 5, 7, 8, 5 আছে এখানে, অর্থাৎ X এর ভ্যালু হচ্ছে আমার 5। ওকে, ঠিক সেমভাবে ওয়াইটা আছে আমার শেষটার আগে আছে, তাহলে এখানে আমার ওয়াই এর ভ্যালু হবে 7। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে আমরা XYZ এর ভ্যালু পেয়ে গেলাম। হলো, এবারে XYZ এর ভ্যালুটা আমরা এর মধ্যে পুট করে হিসেব করলে পরে আমাদের অঙ্ক শেষ। আমরা এখানে আমরা পড়েছি x - 2y + z, x হচ্ছে আমার 5 ওখানে এসছে, y ইকুয়াল টু 7 এসছে, যেটা হলো 8 এসছে, 5 7 × 2 = 14, 8 হিসেব করো, 8 5 যোগ করলে 13 - 14 বিয়োগ করলে হচ্ছে -1। ওকে, তাহলে এখানে আমার অপশন ছিল হচ্ছে 2 - 2 - 1 1, উত্তর আমার এসছে হচ্ছে -1। ক্লিয়ার? অঙ্কটা ভীষণ টিপিক্যাল একটা অঙ্ক, এখানে এই ধরনের কনসেপ্ট ইউজ করলে পর অঙ্কগুলো ইজিলি করে ফেলা সম্ভব। ওকে।